ঢুকছে ট্রেন নাম্বার 22,587 শিয়ালদা থেকে পথে অমৃত ভারত এক্সপ্রেস। বললাম ট্রেনের ভেতরে, চলো ট্রেনটাকে তোমাদেরকে একবার দেখাই। তো তোমাদের রিজার্ভেশন কোর্সটা দেখালাম, এখন চলে এসেছি জেনারেলে। চলো তোমাদের জেনারেলটা একটু কম খরচা, একদম জেনারেলে চেপে বেনারসে চলে যেতে চাও অবশ্যই এই ট্রেনটায় তোমরা চলে আসো। এখন দেখছো ট্রেন ছাড়তে মাত্র 20 থেকে 15 মিনিটের মতন বাকি আছে, কিন্তু আমার পেছনে দেখতে পাচ্ছ জেনারেল কোচ পুরোপুরি ফাঁকা। দুর্গাপুরে এই ট্রেনের 2 মিনিটের হল ছিল। ট্রেন ভালোই স্পিডে চলছে। আর এই ট্রেনের ভাড়া তোমাদেরকে একটু বলে দিই। দরজা খুলে দিয়েছে, চলো ট্রেনে ওঠা যাক। কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, সাবধানে আছো। আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে 24 জানুয়ারি 2026, আর আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। আর ঘড়িতে সময় এখন ওই সন্ধ্যা 6টার মতন। আর আজকেই এখান থেকে চালু হচ্ছে শিয়ালদা থেকে বেনারসের পথে নতুন অমৃত ভারত এক্সপ্রেস। আজকে সেই ট্রেনে জার্নি করব। আর এই ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে সন্ধ্যা 7টা 30-এ। এখন তাহলে শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি, এখন হাতে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতন সময় আছে। প্ল্যাটফর্মের ভেতরে যাব, প্ল্যাটফর্মের ভেতরে গিয়ে এই যে নতুন ট্রেন আজকে যে এই শিয়ালদা স্টেশন থেকে প্রথম তার কমার্শিয়াল যাত্রা শুরু করছে, সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে। তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। ঢুকে গেলাম শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম। আর এখান থেকেই ছাড়বে শিয়ালদা বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস। এই সময় লাইন পারাপার করবেন না। 12 নম্বর প্ল্যাটফর্ম এবং লাইনের ধার থেকে সরে দাঁড়াবেন। 12 নম্বর প্ল্যাটফর্মে অমৃত ভারত এক্সপ্রেস পুশব্যাকের মাধ্যমে প্লেস করা হচ্ছে। ঘড়িতে সময় 6:30। অমৃত ভারত এক্সপ্রেসের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেন। ঢুকছে ট্রেন নাম্বার 22,587 শিয়ালদা থেকে পথে অমৃত ভারত এক্সপ্রেস। আর এই ট্রেনেই হচ্ছে কিনা আজকে শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে তার কমার্শিয়াল যাত্রা শুরু করবে বেনারসের পথে। একটি অসাধারণ ট্রেন, দেখো ঢুকছে এখন প্ল্যাটফর্মে। ঢুকে গেছে ট্রেন। আর এগুলো দেখতে পাচ্ছ, এই ট্রেনে টোটাল 8খানা জেনারেল কোচ আছে। আর এই যে দেখতে পাচ্ছ লাইন, এটা হচ্ছে না জেনারেলের লাইন। এখনও দরজা খোলেনি, দরজা খুলুক তারপরে ট্রেনে উঠে সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দরজা খুলে দিয়েছে, চলো ট্রেনে ওঠা যাক। উঠে পড়লাম ট্রেনের ভেতরে, চলো ট্রেনটাকে তোমাদেরকে একবার দেখাই। খুব সুন্দর সাজানো গোছানো। এখানে একটা আয়না আছে, এখানে টেবিল আছে কিছু রাখার জন্য, পাশে আছে ওয়াটার বোতল হোল্ডার। আর সিট যেমন দেখতে পাচ্ছ বেশ ভালোই নরম আছে। এখানে লোয়ার, মিডিল আর এটা আপার, এদিকেও সেম। আর এদিকে আছে মানে থার্ড এসিতে যেমন কোচ হয়, এদিকে সাইড লোয়ার, এদিকে সাইড আপার। আর ওপরে ফ্যান আছে। এখানে আছে চার্জিংয়ের পয়েন্ট, এখানে আছে 3 পিনের পয়েন্ট, এখানে পাখার সুইচ, লাইটের সুইচ, সমস্ত সুইচ আছে। নতুন অমৃত ভারত এক্সপ্রেসের বাথরুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। সামনে একটা বেসিন আছে, সুন্দর মিরর আছে। আর এই হচ্ছে কিনা বাথরুম।
বাথরুমে সুন্দর এখানে বেসিন আছে, জল পড়ছে, আর এখানে একটা বড় মিরর আছে। এখানে আছে ইন্ডিয়ান স্টাইল টয়লেট, একদম নিট অ্যান্ড ক্লিন। তবে এই তো এটা হচ্ছে কিনা আজকের এই ট্রেনের প্রথম কমার্শিয়াল রান। এই যে আজকে দেখতে পাচ্ছ যে পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন, আমাদের দায়িত্ব পরবর্তী দিন থেকে যখন এই ট্রেনটা রেগুলার হয়ে যাবে যেন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেটা আমাদের উপরেই নির্ভর করবে। আমরা যারা জার্নি করব অবশ্যই এই ট্রেনটিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এই ট্রেনের তো তোমাদের রিজার্ভেশন কোচটা দেখালাম, এখন চলে এসেছি জেনারেলে। চলো তোমাদের জেনারেলটা একটু দেখাই। এই দেখো জেনারেল, এই ট্রেন এখন তো আজকে কমার্শিয়াল যাত্রা দেখো পুরোটাই ফাঁকা। তোমরা যারা চাইছো যে একদম কম খরচে বেনারসে চলে যাবে, এছাড়াও জাসিডি নেমে বৈদ্যনাথ ধাম চলে যাবে, একদম আরামসে তোমরা জেনারেলে যেতে পারো। দেখো একদম ফাঁকা। এখানেও জেনারেলে তোমার সিটিংটা দেখিয়ে দিই। এদিকে আছে লোয়ার, আর এখানে তোমার আপারেও খুব সুন্দরভাবে বসতে পারবে। আর এখানেও দেখতে পাচ্ছ চার্জিংয়ের সকেট আছে, আর এদিকে সুন্দর ফ্যান চলছে। একদম এখানে জেনারেলটা দারুণ, একদম ব্যবস্থা খুবই সুন্দর। আর কালার কম্বিনেশনটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। আমার তো খুবই সুন্দর লাগছে এখানকার কালার কম্বিনেশনটা। ওদিকে সিসিটিভি ক্যামেরা আছে সুরক্ষার জন্য, এদিকেও দেখতে পাচ্ছ যেমন গেটের সামনে দুখানা সিসিটিভি ক্যামেরা আছে। ঘড়িতে সময় এখন 7টা আর 30 মিনিট। 30 মিনিট পরেই এই ট্রেন প্রথম তার বেনারসের পথে কমার্শিয়াল যাত্রা শুরু করে দেবে। চলে এসেছি যখন জেনারেলের বাথরুমটাও তোমাদেরকে একবার দেখাই। এখানেও সামনে মিরর আছে, বেসিন আছে। এই হচ্ছে না বাথরুম। বাথরুমের ভেতরে ঢুকে গেলাম, এখানেও সুন্দর এরকম মিরর আছে, বেসিন আছে, বেসিনে জল পড়ছে। এখানে আছে হ্যান্ড ওয়াশ, আর এখানে তো ইন্ডিয়ান স্টাইল টয়লেট, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। ঘড়িতে সময় সন্ধ্যা 7টা 10 আর 20 মিনিটের মতন আছে ট্রেন ছাড়তে। তার আগে তোমাদের কিছু ইনফরমেশান দিয়ে দিই। এই যে আমাদের ট্রেন নাম্বার 22-587 শিয়ালদা অমৃত ভারত এক্সপ্রেস সপ্তাহে 3 দিন শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরোবে সন্ধ্যা 7টা 30। আর পরের দিন অর্থাৎ পরের দিন সকাল 7টা 20-তে আমরা পৌঁছে যাব বেনারসে। আর এই ট্রেনের কোচ পজিশন তোমাদের যদি বলে দিই, এই ট্রেনে আছে টোটাল 16খানা কোচ, যার মধ্যে সামনে 4টে জেনারেল, পেছনে 4টে জেনারেল, আর 8টা আছে স্লিপার কোচ। তোমরা যারা কম খরচা একদম জেনারেলে চেপে বেনারসে চলে যেতে চাও, অবশ্যই এই ট্রেনটায় তোমরা চলে আসো। এখন দেখছো ট্রেন ছাড়তে মাত্র 20 থেকে 15 মিনিটের মতন বাকি আছে, কিন্তু আমার পেছনে দেখতে পাচ্ছ জেনারেল কোচ পুরোপুরি ফাঁকা। এই শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেস সপ্তাহে 3 দিন শিয়ালদা স্টেশন থেকে যাবে, অর্থাৎ সোমবার, বুধবার আর সপ্তাহের শেষ শনিবার। এই 3 দিন তোমরা এই ট্রেনে করে একদম সোজা চলে যেতে পারো বেনারস। এছাড়াও এই ট্রেনটি এত বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই একই ট্রেনে করে তোমরা দুখানা জ্যোতির্লিঙ্গ দেখে নিতে পারবে। অর্থাৎ জাসিডি জংশনে নেমে তোমরা হচ্ছে বাবা বৈদ্যনাথ ধাম দেখে নিতে পারো, আর বেনারসে গিয়ে তোমরা কাশী বিশ্বনাথ মন্দির দেখে নিতে পারো। बनारस अमृत भारत एक्सप्रेस 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। For the kind attention of the passengers. ঘড়িতে সময় 7টা 31। একদম নির্ধারিত সময়ে শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেস তার প্রথম কমার্শিয়াল যাত্রা শুরু করে দিল শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ট্রেন ছেড়ে দিল বেনারসের উদ্দেশ্যে, আর এই ট্রেনের পরবর্তী হল্ট আছে দুর্গাপুর। টোটাল এই ট্রেনের হচ্ছে কিনা 6টা হল্ট আছে, আর 6টা হল্টের পরেই তোমরা পৌঁছে যাবে বেনারস। তার মধ্যে হলগুলো তোমাদেরকে একবার বলে দিই। প্রথমে আছে দুর্গাপুর, তারপরে আছে আসানসোল জংশন, তারপরে আছে মধুপুর জংশন, তারপরে আছে জেসিডি জংশন, আর তারপরে পাটনা জংশন, আর তারপরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, আর তারপরেই তোমরা পৌঁছে যাবে বেনারস।
শিয়ালদা থেকে বেরিয়ে আমাদের ট্রেন এখন ডানকুনি স্কিপ করলো, আর ট্রেন ভালোই স্পিডে চলছে। এখন ট্রেন চলবে শিয়ালদা থেকে বেরোনোর পরে টোটাল 165 কিলোমিটার ননস্টপ চলবে। আর আমরা প্রথম স্টপে পৌঁছে যাব দুর্গাপুর। আর এই যে শিয়ালদা থেকে টোটাল বারাণসী হচ্ছে এখানে 722 কিলোমিটার এই ট্রেন তার ডিস্টেন্স কভার করবে। আর এই ডিস্টেন্স কভার করতে এই ট্রেনের সময় লাগবে 11 ঘন্টা 50 মিনিট। ঘড়িতে সময় রাত্রি 9:30। নির্ধারিত সময় থেকে প্রায় 16 থেকে 17 মিনিট লেটে আমাদের এই শিয়ালদা অমৃত ভারত এক্সপ্রেস তার প্রথম হল্ট দুর্গাপুরে ঢুকলো। আর এখানে এই ট্রেনটি ঢুকেছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে এই ট্রেনটি 2 মিনিট দাঁড়াবে, আর 2 মিনিট পরে আবার বেরিয়ে যাবে। আর এই ট্রেনের পরবর্তী হল্ট আছে আসানসোল জংশন। দুর্গাপুরে এই ট্রেনের 2 মিনিটের হল্ট ছিল, 2 মিনিট দাঁড়িয়ে বেরিয়ে গেল। আর এই ট্রেনের পরবর্তী হল্ট আসানসোল জংশন। আর এই ট্রেন এই দুর্গাপুর থেকে আসানসোলের ডিস্টেন্স কভার করবে টোটাল 42 কিলোমিটার। ঘড়িতে সময় রাত্রির 10:05। নির্ধারিত সময় থেকে প্রায় 20 মিনিট লেটে আমাদের শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেস তার 2য় নম্বর হল্ট আসানসোল জংশনে ঢুকলো। আর এখানে এই ট্রেনটি ঢুকেছে আসানসোল জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে এই ট্রেনের হল্ট আছে 3 মিনিট। 3 মিনিট দাঁড়াবে, মধুপুর জংশনের জন্য ট্রেন বেরিয়ে যাবে। ঘড়িতে সময় 10:15। আসানসোল জংশনে আমাদের এই ট্রেনের 3 মিনিট হল্ট ছিল। 3 মিনিট দাঁড়িয়ে আমাদের ট্রেন এখন বেরিয়ে গেল। আর এই শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেসের পরবর্তী অর্থাৎ 3য় হল্ট হচ্ছে এখানে মধুপুর জংশন। এখন ট্রেন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে মধুপুর জংশনের দিকে। এই আসানসোল জংশন ছাড়ার পরে আমাদের ট্রেন চলবে ননস্টপ 82 কিলোমিটার। আর তারপরে আমরা পৌঁছে যাব মধুপুর জংশন। আচ্ছা চলো তোমাদেরকে এই ট্রেনের একটু ভাড়াটা বলে দিই। শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেসে তোমরা যে স্লিপারে জার্নি করতে চাও, তোমাদের হচ্ছে কিনা স্লিপারে বেনারস পর্যন্ত ভাড়া পড়বে 515 টাকার মতন। আর তোমরা এই ট্রেনে জেনারেল আছে কম্পার্টমেন্ট, তোমরা যে জেনারেল কম্পার্টমেন্টে জার্নি করতে চাও আরামসে জার্নি করতে পারো। আমি দেখালাম ট্রেন পুরো ফাঁকা। আর জেনারেল কম্পার্টমেন্টে তোমরা যদি বেনারস পর্যন্ত জার্নি করতে চাও তোমাদের ভাড়া পড়বে ওই 265 টাকার মতন। তাহলে চলো এই ট্রেনের 3য় হল্ট মধুপুর জংশন। একদম মধুপুর জংশনে গিয়ে তোমাদের সাথে কথা হবে। শিয়ালদা থেকে বেরিয়ে 290 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই সময় এসে পৌঁছালো মধুপুর জংশন। আর ঘড়ির কাঁটায় এখন রাত্রির 11:20। আমাদের ট্রেন চলছে অলমোস্ট 45 মিনিট লেটে। আর এই মধুপুর জংশনে আমাদের ট্রেন দাঁড়াবে 2 মিনিট। 2 মিনিট দাঁড়িয়ে আবার এখান থেকে বেরিয়ে যাবে। আর এই ট্রেনের এই মধুপুর জংশন ছাড়ার পরে এই ট্রেনের হল্ট আছে জেসিডি জংশন। এই দেখো এটা হচ্ছে না মধুপুর জংশন, এখানেও প্রচুর মানুষ নেমে গেল। আর এখন তো রাত্রির 11:30 হয়ে গেছে, স্টেশন মোটামুটি ফাঁকা। চলো 2 মিনিটের হল্ট আছে, আবার ট্রেনে উঠে পড়ি। আর পরবর্তী স্টেশন জেসিডি জংশন। আর যারা ওই দেওঘর অর্থাৎ বাবা বৈদ্যনাথ ধামের দর্শন করতে আসছো তাদেরকে ওই জেসিডি জংশনে নেমে যেতে হবে। মধুপুর জংশনে 3 মিনিট দাঁড়ানোর পরে আমাদের ট্রেন ছেড়ে দিল পরবর্তী স্টেশন জেসিডি জংশনের উদ্দেশ্যে।
আর আমার গন্তব্য জাসিডি জংশন পর্যন্তই। জাসিডি জংশনে গিয়ে আমি নেমে যাব। শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেসে তোমরা চাইছো যে জাসিডিতে নেমে বাবা বৈদ্যনাথের দর্শন করবে, আরামসে চলে আসতে পারো এই ট্রেনে। ঠিক আছে, নিয়ে নিচ্ছি। শিয়ালদা থেকে বেরিয়ে 318 কিলোমিটার পথ অতিক্রম করে প্রায় 1 ঘন্টা লেটে আমরা এসে পৌঁছালাম জাসিডি জংশন। ঘড়িতে সময় এখন পুরো 12টা বাজে। এখন স্টেশনের বাইরে যাচ্ছি। স্টেশনের বাইরে গিয়ে তোমার সাথে কথা হবে। বেরিয়ে পড়লাম জাসিডি স্টেশনের একদম বাইরে, দেখতে পাচ্ছ। আর যারা বাবা বৈদ্যনাথ ধামে দর্শন করতে যাবে তাদেরকে এই জাসিডি স্টেশনেই নেমে যেতে হবে। তাহলে ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি এই জাসিডিতে পৌঁছালাম বা বৈদ্যনাথের দর্শন করার জন্য, আর এখানে যে সমস্ত সাইট সিনগুলো হয় পুরো ঘুরে দেখার জন্য। এর পরবর্তী ভিডিওতে তোমরা সেটা দেখতে পাবে। তাহলে চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। রাত্রির 12টা। চলো, সবাইকে গুড নাইট।